ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দিনরাত ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে বাতাসের তীব্রতা কিছুটা বেড়েছে। একটু জানতে পেরেছি যে ভোলায় এই ঘূর্ণিঝড় রেমাল এর মোকাবেলার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 850 মেট্রিক শুকনো খাবার এবং 45 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরের পর থেকে ভোলার যে সকল বিচ্ছিন্ন চরগুলো রয়েছে, চর কুকরি মুকরি চর, জহিরুদ্দিন চর, নিজাম চর, ঢাল চর, সেই সকল চরে যে সকল বাসিন্দারা রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদেরকে কোস্টগার্ড এবং স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে মূলত নৌকা এবং স্পিড বোটের মাধ্যমে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তারা রাতে আশ্রয় কেন্দ্রে থাকবেন। এখন পর্যন্ত ভোলায় 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। আজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যে কোনো টাইমে এই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল ভোলাতে আঘাত হানতে পারে, এরকমটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকালে বিআইডব্লিউটিএ ঘোষণা দিয়েছেন ভোলা ঢাকা, ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুর, ভোলা পুটাখালী সহ ভোলার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বিষয়টি বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এই সকল নৌ রুটে চলাচল করা সকল লঞ্চ এবং ফেরি বন্ধ থাকবে। এছাড়া একটি বিষয় জানিয়ে রাখি যে ভোলায় বিশেষ করে যারা চরে বসবাস করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় বাসিন্দারা মূলত আশ্রয় কেন্দ্রে তারা আসতে চাচ্ছেন না, কারণ তারা তাদের গৃহপালিত পশু যেমন গরু, ছাগল, মহিষ রেখে তারা মূলত আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছেন না। তবে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে যাতে বড় ধরনের জানমালের ক্ষতি না হয় সেজন্য মূলত ভোলার চরাঞ্চলের মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আজ সকাল থেকে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভোলায় 335 কিলোমিটার পর্যন্ত বেড়িবাঁধ রয়েছে। তবে এই সকল বেড়িবাঁধ অনেকটা এখন পর্যন্ত ভালো রয়েছে। কোথায়ও বেড়িবাঁধ ধসের কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। সব কিছু নিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীর তীরে তীরে আমরা দেখেছি এবং উপকূল অঞ্চলগুলোতে মাইকিং করা হচ্ছে। কোস্টগার্ড এবং স্বেচ্ছাসেবী টিমের পক্ষ থেকে এই সকল মাইকিং চলছে। এছাড়া একটু জানিয়ে রাখি যে ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা। এই জেলাতে একমাত্র রুটে যোগাযোগ করা হয়। তবে ঘূর্ণিঝড় হওয়ার কারণে, বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল থেকে সারা দেশের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে, যার কারণে ভোলা থেকে ঢাকা বা ভোলা থেকে বরিশাল, চট্টগ্রাম কোথাও কেউ যেতে পারছেন না। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি ভোলার ইলিশা ফেরিঘাট। আমরা দেখেছি ইলিশা ফেরিঘাটে অনেক যাত্রী এসে তারা ফিরে যাচ্ছেন, অনেক পরিবহন এসে ঘাটে আটকা পড়ে আছেন, যার কারণে তারা ফেরি পারাপার হয়ে লক্ষ্মীপুর যেতে পারছেন না। কেউ ঢাকার উদ্দেশ্যে এই ঘাটে এসেছিলেন, কিন্তু লঞ্চ বন্ধ থাকার কারণে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। সব কিছু নিয়ে বলা যায় যে এখন পর্যন্ত ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। তবে বাতাসের তীব্রতার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও চলছে। তো এই ছিল ভোলা থেকে ঘূর্ণিঝড় রেমাল এর বিষয় নিয়ে আমার কাছে সব শেষ। ইব্রাহিম আক্তার, আকাশ, ঢাকা মেল, ভোলা।